বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রাজশাহী। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সেটি অন্যান্য বার যেমন একটা বড় ধরনের আয়োজন রাখে, এবারেও তাদের বেশ কিছু আয়োজন আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী অঞ্চলের যে বৈশাখকে শুভেচ্ছা, পহেলা বৈশাখের যে আনুষ্ঠানিকতা, তার একটি বড় অংশ জুড়েই থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এবং আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এইখানে এবারের আয়োজনেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তাদের ব্যাপক প্রস্তুতি আছে। আমরা এখানে যেসব কার্যক্রম দেখছি, শিক্ষার্থীরা এখানে কাজ করছেন এবং আগামী কালকে সকালে যে তাদের যে আনুষ্ঠানিকতা, যেটি বৈশাখী শোভাযাত্রা করার জন্য তাদের যে আয়োজন, যে প্রস্তুতি, সেগুলো তারা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের আয়োজন আছে এবং বৈশাখী যে তারা শোভাযাত্রাটি করবে সেটিকে ঘিরে যে প্রস্তুতি, আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলবো। এবারে আপনাদের প্রস্তুতিটা কেমন অনুষদের পক্ষ? আচ্ছা, প্রথমত আমরা শুরু করব শোভাযাত্রা দিয়ে। শোভাযাত্রায় বার্তা থাকবে এই দেশের জ্বালানি সংকট, তারপর দেশের ঐতিহ্য, কৃষ্টি, কালচারকে আর কি তুলে ধরার চেষ্টা থাকবে এখানে। বিশেষ করে জ্বালানি সংকটের বিষয়টা যেভাবে আমরা বলছি, এখানে ঘোড়া এবং টমটম দেওয়া হয়েছে। তো টমটমটা চালায় কীভাবে? ঘোড়া দিয়ে চালানো হয়। তো যখন জ্বালানি ছিল না, তখনও কিন্তু মানুষের জীবন চলেছে। তো আমরা এই যে জ্বালানি সংকটকে মোকাবেলা করে যে সামনের দিনে আগাবো আমাদের ভেতরের শক্তি দিয়ে, সেই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। আর ইলিশ মাছ দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের যে চিরচারিত ঐতিহ্য, যে আগেকার দিনে আমাদের হচ্ছে যে দাদিরা, তারপর নানিরা যে গল্প করতো যে ইলিশের গন্ধে ভরপুর হয়ে যেত চারপাশ। তারপর হচ্ছে যে দেখা যেত যে ওই অকেশনালি যে একটু মানে যারা গরিব তাদের যে ইলিশ খাওয়ার যে মানে ইলিশ মাছ পেলে যে তাদের যে তৃপ্তিটা হতো। তাছাড়া যে আমাদের যে জাতীয় মাছ হিসেবে যে রিপ্রেজেন্টেশন, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে দেখছি আরও শিক্ষার্থী যারা তারা কাজ করছেন, বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করার এখানে চেষ্টা করছে। এখানে মুখোশ তৈরি হয়েছে, ভেতরে শখের হাড়ির কাজ চলতেছে। মূলত যে শোভাযাত্রাটি হবে সেটিকে কত সুন্দর করা যায়, কত ভালো করা যায়, সেই কাজটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা অনুষদের শিক্ষার্থীরা করছেন। এবং এর সাথে অনেক শিক্ষকও এই কাজের সাথে জড়িত, তারা তাদের পরামর্শ দিচ্ছেন এবং নিজেরাও অনেক কাজও করছেন আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে শোভাযাত্রাটি হবে, এর বাইরেও অন্যান্য জায়গায় রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন আয়োজন করা হয়েছে, বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। আগামীকাল রাজশাহী কলেজের পক্ষ থেকে শোভাযাত্রা করার প্রস্তুতি নিয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও এই দিনটাকে, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে। আর আমি যেটি বলছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনটি বরাবরই থাকে যেহেতু আলাদা, বরাবরই অনেকেরই দৃষ্টি থাকে যে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, সেটি দেখার জন্য উৎসুক মানুষের আগমনও থাকে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অনেকেই আসেন এই তাদের আয়োজনগুলো দেখার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা সেই আয়োজনের সুন্দর করার জন্য সেই কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন বিভাগের পক্ষ থেকেই সেই কাজটি কিন্তু আজকে একদম শেষ পর্যায়ে আছেন শিক্ষার্থীরা। তারা তাদের সব শেষ পর্যায়ে আগামীকালকে যেন সুন্দর করে আরও কত সুন্দর করে এই আয়োজনটিকে দেখাতে পারেন, গতবারের চাইতেও যাতে ভালো আয়োজন করতে পারে। এখানে একটি তথ্য বলে রাখি যে গত কয়েক বছর ধরেই এই আয়োজন বৈশাখকে বরণ করার যে আয়োজন, তাতে খানিকটা ভাটা ছিল। করোনা কাল গেছে, করোনার সময় থেকে পরবর্তীতে রমজান মাসের মধ্যে বৈশাখ এসেছে, এরপরে রাজনৈতিক এক ধরনের অস্থিরতাও ছিল। সব মিলে এবারের আয়োজনটাকে একটু বাড়তি আমেজ দিতে চায়, বাড়তি ভিন্ন আঙ্গিকে হচ্ছে, এরকমটি বলছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মৃৎশিল্প এবং ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক কনক কুমার পাঠক, তিনি এখানে নিজেই যে কার্যক্রমগুলো করছেন, এই প্রস্তুতি কাজ চলছেন, আমরা একটু তার সাথে কথা বলার একটু চেষ্টা করব। অগ্রিম শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে একেবারেই শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি, অতএব ব্যস্ততা বোঝাই যাচ্ছে। অনেকগুলো আমাদের প্রায় শেষের দিকে, আর অনেকগুলো প্রায় শেষ হতে যাচ্ছে, অতএব একটু চাপ বেশি আছেই, সবাই মিলেই আছে। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে কোনো ক্ষেত্রেই আমাদের সংস্কৃতি সেটাই উপস্থাপন থাকবে, এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু সেই সংস্কৃতিকে সময়ের সঙ্গে এই সময় উপযোগী করে কিভাবে উপস্থাপন করা যায়, এটাই হচ্ছে চারুকলার দায়িত্ব থাকে। হ্যাঁ, আমরা এখন টোটাল বিশ্বের যে পরিস্থিতি, তারপরে জ্বালানি সংকট, মানে সমস্ত কিছুই
আমাদের ফোকের মাধ্যমেই উপস্থাপন করার চেষ্টা থাকছে। এখন মূলত রং করার যে কাজ সেই কাজটুকু হবে আজকে রাতের মধ্যে শেষ করে আগামীকাল সুন্দর একটি উপস্থাপনা দেখতে পাবে রাজশাহীর মানুষ, এটি মনে করা হচ্ছে। এবং শুধুমাত্র এই যে আনন্দ শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা সেটিই নয়, সারা দিনব্যাপী বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা থাকছে এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এখন মূলত প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আমরা হয়তো আগামী দিনে চ্যানেল ওয়ানের দর্শকদের আগামীকাল কী আনুষ্ঠানিকতা হচ্ছে সেগুলো হয়তো আপনাদেরকে দেখাতে পারবো।